হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু গতদিনে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা আপওয়ার্ক অ্যাকাউন্টকে কিভাবে 100% করতে হয় এবং আপওয়ার্ক অ্যাকাউন্টকে 100% করার জন্য কিভাবে টাইটেল অপটিমাইজ করতে হয়, কিভাবে ডিসক্রিপশন এসইও ফ্রেন্ডলি করে লিখতে হয় এবং সেটা অনেক লং 5,000 ক্যারেক্টারের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আসলে এসইও অপটিমাইজ করে হিউম্যানাইজ করা যায়, সেই ব্যাপারগুলো আমরা জেনেছি। এবং সেই সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন স্ট্যাক ওভারফ্লো, হ্যাঁ, এবং গিটহাব, এগুলোকে কিভাবে কানেক্ট করতে হয়। হ্যাঁ, এরপরে অ্যাকর্ডিং টু ইউর এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ইনফরমেশন গুলোকে কিভাবে প্রফেশনালি অপটিমাইজ করে সাবমিট করতে হয় এবং ফাইনালি প্রোফাইলটাকে রিভিউ করার জন্য আপওয়ার্কে কিভাবে সাবমিট করতে হয়, সেই প্রসিডিউর গুলো আপনাদেরকে শেখানো হয়েছিল। তো সেটারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা শিখবো আপওয়ার্ক প্রোফাইলের জন্য কিভাবে আমরা কানেক্ট না কিনে, আমরা জানি যে আপওয়ার্কে কানেক্ট প্রিমিয়াম হয়ে গেছে, তো কানেক্ট আমরা না কিনেই কিভাবে আপওয়ার্কের মতো প্রোফাইল থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পর্যন্ত রিচ করতে পারি নিজেদেরকে, এবং ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে খুঁজে পাবে বা খুঁজে পাওয়ার যে মাধ্যম বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আমরা ক্লায়েন্ট পর্যন্ত নিজেদেরকে পৌঁছাইতে পারি, সেই ব্যাপারগুলো আপনাদেরকে আমি শেখাবো। এবং সেটা ফ্রিতে, কোনো ধরনের পেইড প্রমোশন না বা কোনো ধরনের পেইড মার্কেটিং না, ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে কিভাবে করবেন সেগুলো দেখানো হবে। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটি মেসেজ করে জানাই দিবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। সকলে রেসপন্স করবেন। যেহেতু আমাদের অকুপেশনের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এবং আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর সঙ্গে পরিচয় বা পরিচিতি শুধু না, ডিপলি পরিচয় হওয়া উচিত এবং এর ভিতরে যে অ্যালগোরিদম স্ট্র্যাটেজি আছে সেগুলো সম্বন্ধে জানা উচিত। এবং যেগুলো জানতে পারলে আমরা কিন্তু নিজেরাও আহ, আমরা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের স্কিল গুলোকে বা আমাদের সার্ভিস গুলোকে, আমাদের যে স্কিল গুলোকে সার্ভিস হিসেবে আমরা সেল করতে পারবো, এবং সেটা মোটামুটি ভালো একটা পারিশ্রমিকও আমরা পাবো, ওকে, এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে। দ্যাটস ওয়াই অপটিমাইজেবল প্রোফাইল থাকাটা আবশ্যক। তো আমি গতদিনে যার প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম, উনি কি ক্লাসে আছেন? যদি থেকে থাকেন কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। ওকে ফাহিম, ফার্স্ট আনমিউট, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতদিনে আপনার প্রোফাইলটা আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, তাই না? জি স্যার। ওকে গুড। তাহলে আজকে বাকি কাজটুকু আপনার প্রোফাইলে আমি করব, বাকিরা দেখবে, ওকে। তো আমি স্টপ করে দিলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার প্রোফাইলটা লগ ইন করেন। ক্লাসের ভিডিও পেয়েছেন ফাহিম? জি স্যার। ক্লাসের ভিডিও, গতদিনের ক্লাসের ভিডিও পেয়েছেন? মেবি স্যার, না এটা কি একটা ইস্যু ইস্যু দেখাচ্ছে স্যার, আমি ঢুকেছিলাম দিনে। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সেটা যে ক্লাসের ভিডিও কি পেয়েছিলেন? ইয়েস অর নো? স্যার আমি তো ঢুকি নাই। আমি তো কেন ঢোকেন নাই কেন? আপনার সার্ভারে ঢোকেন, ক্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন, নেক্সট জেনের সার্ভারে ঢোকেন, লগ ইন করেন।
সার্চ করেন। সর্বশেষ ক্লাসের ভিডিওটাও কি পেয়েছিলেন? দেখেন তো। হ্যাঁ, এই যে এইটা আপলোড করা PowerPoint। হয়েছে। আচ্ছা, যে ফাইবার পেমেন্ট মেথড যেটা, এই দুটার ভিডিওকে রিমুভ করা হয়েছে। কেন রিমুভ করা হয়েছে আমি একটু বলি। আর আপওয়ার্ক মার্কেট প্লেসের ভিডিওটাকে রিমুভ করা হয়েছে। কেন করা হয়েছে বলি একটু। টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ফাইবারের যে নতুন রুলস এবং রেগুলেশন, এগুলো অনুযায়ী দেখা যায় যে আমরা যখন কন্ট্যাক্ট ইনফরমেশন লাইক ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, এগুলো ভিডিওতে যখন চলে আসে এগুলোকে হাইড করতে হয়, হাইড করে রাখতে হয়, ব্লার করতে হয়। যদি কোনো ফুটেজের মধ্যে এইরকম কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলো যদি দৃশ্যমান হয়, ভিজিবল হয়, তাহলে ওই ভিডিওগুলোকে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী গুগল কি করে ইউটিউব থেকে রিমুভ করে দেয়। বুঝতে পারছেন? তো সমস্যা নাই, আমি এগুলোকে গুগল ড্রাইভে আপলোড করে পুনরায় আপনাদেরকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এবার তাহলে আপনি হচ্ছে প্রিভিয়াস ট্যাবে যান। ফ্রিল্যান্সার দিব স্যার এখানে? এখানে এক কাজ কেন বারবার করতেছেন আপনি? আমাকে অ্যাক্সেস দেন। এই কাজগুলো আমরা গতদিনে করেছি। আমরা যাবো upwork.com, এরপরে লগ ইন করবো। এক কাজ তো বারবার করা যাবে না। এই যেটা হচ্ছে আমাদের সেই প্রোফাইল, প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে? 80% স্যার, 80%। 80% হয়েছে। এবং আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, আইডি ভেরিফাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি, আপনার তো আইডি আছে তো নাকি? হ্যাঁ স্যার, আইডি নাই। আপনার আইডি নাই? জি না স্যার, আইডি করার জন্য দিয়েছি স্যার। নতুন করে আবার শেয়ার করেন তো আরেকবার। অ্যাক্সেস দিব আবার স্যার? না না, নতুন করে আবার শেয়ারে ক্লিক করেন। কোন শেয়ারে স্যার, বুঝতে পারলাম না। শেয়ারে ক্লিক করে নতুন করে অথবা স্টপ শেয়ারিং, মানে স্টপ শেয়ারিং করে আবার শেয়ার করেন নতুন করে। এই তো স্যার, করেছি স্যার। করছেন? জি স্যার। ওকে, আমাকে অ্যাক্সেস দেন। আইডি ভেরিফাই করলে এটা 100% হয়ে যাবে। হ্যাঁ, এগুলো করে নেবেন আপনি পরবর্তীতে। আমি আজকে প্রজেক্ট করে দেখাবো, মানে প্রজেক্ট কিভাবে পাবলিশ করবেন। তো আমাকে অ্যাক্সেস দিয়েছেন? আমাকে অ্যাক্সেস দেন। স্যার দিয়েছি তো। আবার দেন। ওকে। তো আমরা এই যে ফাইন্ড ওয়ার্ক, এখানে ক্লিক করব যখন, এই যে এখানে একটা প্রপোজাল, সেভ ইওর সার্ভিস, আমরা ইওর সার্ভিসেস অপশনে যাই। যদি ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর সার্ভিসেস, মানে প্রজেক্ট তৈরি করার অপশনে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখন এখান থেকে প্রজেক্ট তৈরি করব, কি তৈরি করবো? প্রজেক্ট। আমরা এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে যাব এবং প্রজেক্টের তৈরি নয়েজ হচ্ছে কেন? নয়েজ করা যাবে না। হ্যাঁ, এখানে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6। তো একটা স্টেপ আছে, এই স্টেপ গুলো ফুলফিল করলে আপনারা একটা প্রজেক্ট পাবলিশ করতে পারবেন। এবার আপনার প্রজেক্টটা যদি র্যাঙ্ক করে, এই আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট আপনাকে সরাসরি প্রজেক্টের উপর নক করবে এবং সেখান থেকে কাজ পাওয়ার অপরচুনিটি তৈরি হবে আপনাদের জন্য। প্রজেক্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে, যেমনটা ফাইবারে দেখাইছিলাম, একটা টাইটেল অপটিমাইজ করতে হবে, এরপরে ক্যাটাগরি, এরপরে প্রজেক্ট অ্যাট্রিবিউট। তো আমরা এই কাজগুলো আমরা হচ্ছে জিপিটির মাধ্যমে খুব ইজিলি করতে পারবো এবং ইউনিক হবে সব।
আমরা কারো কাছ থেকে কপি করব না, সিম্পলি আমরা জিপিটি তে চলে যাব। এখানে 75 ক্যারেক্টার, মানে 75 ক্যারেক্টার হচ্ছে আহ, মানে বলতেছে মিনিমাম 7 ওয়ার্ড আর ম্যাক্সিমাম হচ্ছে 75 ক্যারেক্টার। You will get a fantastic deliverable that drives impact. আমরা স্পেসিফিক ভাবে একটা টপিকের উপরে আমরা একটা প্রজেক্ট দিব। সাউন্ড দিয়ে রাখো। তাহলে কোন টপিকের উপরে দিতে পারি? নাকি তাহলে আমরা এখানে হচ্ছে সেই টপিক গুলো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি যে ইউ আর এ প্রফেশনাল আপওয়ার্ক মার্কেট প্লেস এক্সপার্ট, তারে বানাই দিচ্ছে, জিপিটি কে বানাই দিচ্ছে। মোর দেন 10 years of experiences. So give me some high demandable, high demand able, মানে ডিমান্ডেবল, হ্যাঁ, হাই ডিমান্ডেবল niches or categories to creating a project on Upwork professional. Also low competition, মানে ডিমান্ডেবল হাই হবে কিন্তু কম্পিটিশন কি হবে? লো কম্পিটিশন। লো কম্পিটিশন হলে আমরা খুব দ্রুত কাজ পেয়ে যাব ইন 2026। সুন্দর করে ইন্টারনেটে চাপ দেন, ও রিসার্চ করে দেখবে যে আসলে 2026 সালে আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস লিখে প্রজেক্ট বানানো এখন খুব ব্রড। ভালো স্ট্র্যাটেজি হলো হাই ডিমান্ড স্কিল প্লাস স্পেসিফিক সার্ভিস প্লাস স্পেসিফিক ক্লায়েন্ট প্রবলেম একসাথে টার্গেট করা। আপওয়ার্কে সার্ভিস রিপোর্ট অনুযায়ী এআই রিলেটেড অ্যাপ্লাইড স্কিল আর ডিমান্ড বছরে 109% পর্যন্ত বেড়ে গেছে। এআই ইন্টিগ্রেশন 178, এআই ভিডিও জেনারেশন এডিটিং 329%, এআই ইমেজ জেনারেশন এডিটিং 95%, and এআই চ্যাটবট ডেভেলপমেন্ট 71% বেড়েছে। সব থেকে দেখেন চাহিদা কার? এআই ভিডিও জেনারেশন এবং এডিটিং, এর চাহিদা সব থেকে বেশি ডিজিটাল মার্কেটিং সেক্টরে। এরপরে এআই একই সাথে মার্কেটিং এর কোর ডিমান্ডেও শক্তিশালী আছে। তো সেক্ষেত্রে ওরা আমাকে হচ্ছে বলে দিয়েছে যে কম্পিটিশন মিডিয়াম, মেটা অ্যাডস ফর লোকাল বিজনেস, আমরা মেটা অ্যাডস নিয়ে কাজ করতে পারি, লিড জেনারেশন প্লাস মেটা অ্যাডস নিয়ে কাজ করতে পারি, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারি, অডিট অ্যান্ড অপটিমাইজেশন, এটার কম্পিটিশন লো আছে, ই কমার্স মেটা অ্যাডস, হ্যাঁ, মার্কেটিং অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস অডিট, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ফেসবুক অ্যাডস অডিট অ্যান্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে পারি আমরা, এটার কম্পিটিশন লো আছে। আর স্পেশালি হচ্ছে মিডিয়াম মেটা অ্যাডস ফর লোকাল বিজনেস, এটা মিডিয়াম রেঞ্জে আছে। ওকে, তো আমরা লোকাল বিজনেসের জন্য মেটা অ্যাডস এটা নিয়ে আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। এখন এর মধ্যে থেকে যদি আপনার মনে হয় যে না আমি আরো মানে রিসার্চ করতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে এই যে স্পেসিফিক হবে ফেসবুক মেটা অ্যাডস লোকাল বিজনেস লিড জেনারেশন এন্ড কনভার্সন, মেটা অ্যাডস অডিট এন্ড অপটিমাইজেশন ফর স্মল বিজনেস, ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর রিয়েল এস্টেট বিজনেস, এরকম স্পেসিফিক টপিকের উপরে
আই উইল রান ফেসবুক অ্যাডস লিখলে তুমি হাজার হাজার ফ্রিল্যান্সারের সাথে কম্পিট করবে, কিন্তু আই উইল audit and optimize your meta ads campaign to reduce wasted and spend, স্পেসিফিক প্রবলেম সলভ করছো। তো এটার পারফেক্টলি যদি আপনি এভাবে করেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। আর একটা ভালো কম্বাইনেশন হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে মেটা অ্যাডস প্লাস পিক্সেল কনভার্সন ট্র্যাকিং। এটা শুধু অ্যাডস চালানোর চেয়ে বেশি স্পেশালাইজড। 2026-এর নতুন অপরচুনিটি, এআই মার্কেটিং। আপওয়ার্কের 26-এর ডাটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল হলো এআই নিজে আমাদের স্কিল হিসাবে নয়, এক্সিস্টিং প্রফেশনাল স্কিলের সাথে এআই কম্বাইন করে দ্রুত বাড়ছে এটার চাহিদা। ভবিষ্যতে এই ধরনের প্রজেক্ট ভালো হতে পারে। আই উইল ক্রিয়েট অ্যান এআই পাওয়ার্ড মার্কেটিং ওয়ার্কফ্লো ফর ইউর বিজনেস। বা আই উইল অটোমেট ইউর লিড জেনারেশন অ্যান্ড ফলো আপ ইউজিং এআই। তবে এগুলো দেওয়ার আগে এই যে আপনাকে কিছু কাজ, যেমন হচ্ছে মেক N8N জাপিয়ার প্লাস এ অটোমেশন ভালোভাবে শেখা দরকার। রিকমেন্ডেশন বলা হচ্ছে যে এখন আপওয়ার্কে প্রজেক্ট বানাতে চাও তাহলে তিনটা দিয়ে শুরু করতে পারো। একটা হচ্ছে মেটা অ্যাডস অডিট অপটিমাইজেশন ফর স্মল বিজনেস, ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর লোকাল বিজনেস, মেটা পিক্সেল কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড অ্যাড সেটআপ। এগুলো ব্রড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রজেক্টের চেয়ে অনেক বেশি ফোকাসড হবে। চাইলে আমি তোমার জন্য 2026 অনুযায়ী কমপ্লিট আপওয়ার্ক প্রজেক্ট বানিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা চুজ করব। আমরা মেটা অ্যাডস অডিট এন্ড অপটিমাইজেশন ফর স্মল বিজনেস এটাকে আমরা যদি চুজ করি, এখানে আমরা যদি চুজ করি হচ্ছে এইভাবে। চুজ করার পরে আমি বলে দিলাম যে গিভ মি সাম এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি টাইটেল, আইডিয়াস, এটাও চাপ দেন। ও এসইও ফ্রেন্ডলি টাইটেলের আইডিয়া দিয়ে দিবে। কে দিবে? জিপিটি আমাদেরকে দিয়ে দিবে। মাঝে মধ্যে সার্ভার প্রবলেম করতে পারে, এই জন্য রিলোড দিবে। এই যে দেখেন এখানে আই উইল লিখছে না, অ্যাকচুয়ালি আপওয়ার্কে কিন্তু ইউ ইউ উইল গেট। ফাইবারে হচ্ছে আই উইল আর এখানে ইউ উইল গেট। মাস্ট বি স্টার্ট, ইউ উইল গেট দিয়ে শুরু করো। এখন কিন্তু ইউ উইল গেট দিয়ে শুরু করবে। ইউ উইল গেট এ প্রফেশনাল মেটা অ্যাডস অডিট অ্যান্ড অপটিমাইজেশন, will get a complete meta Facebook audit and optimization. You will get meta ads audit and optimization for a small business. আচ্ছা, ওর যেটা পছন্দ আমরা সেটা নিতে পারি, সমস্যা নাই। You will get a complete meta Facebook audit। এই যে এখান থেকে দেখেন you will get তো দেয়া আছে, আপনাকে আর অতটুকু কপি করতে হবে না। এই যে you will get দেয়া আছে, a complete meta Facebook ads audit and optimization। অপটিমাইজেশন ও গ্রামালি ইরোড ধরতেছে। বেসিক্যালি অপটিমাইজেশন এসে ইউজ করা হয়। তো অস্ট্রেলিয়ান ইংলিশে হচ্ছে জেড ইউজ করা হয়, এই জন্য গ্রামালি ইরর আসতেছে। সমস্যা নেই, জেড ইউজ করতে পারেন, এসও ইউজ করতে পারেন। ইউএসএ রা ইউএসএ ইউজ করে, অস্ট্রেলিয়ানরা জেড ইউজ করে। ক্যাটাগরিতে দেখেন এখানে মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং। এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা মার্কেটিং অথবা ই কমার্স মার্কেটিং অথবা প্রোডাক্ট লিস্টিং আমরা কোনটা চুজ করব, কোনটা বেস্ট হবে। এটা অবশ্যই হবে না মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অবশ্যই এটাই হবে 2 নম্বরটা। তাহলে 2 নম্বরটা আমরা সিলেক্ট করলাম, যেটা আমরা মেটা অ্যাডস ট্র্যাক করব। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট, সোশ্যাল প্ল্যাটফর্ম, এখান থেকে মিনিমাম 3টা সিলেক্ট করতে হবে। ফেসবুক,
ইনস্টাগ্রাম, আমরা ফেসবুকটা সিলেক্ট করলাম। আরে সিলেক্ট হয় কই? হ্যাঁ, আর একটা হচ্ছে আমরা এখান থেকে টিকটকটা সিলেক্ট করি, টিকটকের চাহিদা বেশি। এরপরে ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেসটা সিলেক্ট করব। এ সিলেক্ট হয় না কেন? হয়েছে এবার একটা খাদ্যদ্রব্য। আর একটা হচ্ছে আমরা এখানে দেখেন আহ অটোমোটিভ, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন, টেক অ্যান্ড আইডিয়াও দিতে পারি। তবে এই তিনটা দিতে পারেন, সমস্যা নেই। ই কমার্স, ম্যানুফ্যাকচারিংটা না দিয়ে ই কমার্সটা নেন, ই কমার্সের চাহিদা ভালো। তিনটা আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। এরপর সাস ট্যাগস অপশনাল, এখানে সাস ট্যাগ দিতে হবে। তো এটা আমরা ওরে বলে দিব যে এটা হলো আমার টাইটেল, এভাবে ডাবল কোটেশন দিব, দিয়ে বলবো যে গিভ মি এসইও ফ্রেন্ডলি, FRINDLY সার্চ ট্যাগস। এই সার্চ ট্যাগ গুলো যেন কি হয়, হাই সার্চ ভলিউম হয়। সার্চ ভলিউম কি হবে? হাই। হাই সার্চ ভলিউম সার্চ ট্যাগ দরকার। ও আমাদেরকে রিসার্চ করে দিল যে এগুলো হচ্ছে হাই সার্চ ভলিউম। বায়ার ইন্টেন্ট ফোকাস, আমরা মেটা অ্যাডস এটা দিব। বায়ার ইন্টেন্ট থেকে আমরা দিব অডিট, যেটা আমাদের টাইটেলের মধ্যে অডিটটাকে বেশি করে ফোকাস করা হয়েছে। এরপর আমরা এখান থেকে অপটিমাইজেশন, টোটাল 5টা দিতে পারবো। এবার আমি নিজে দিলাম অ্যাডস ক্যাম্পেইন, একটা বানাই দিলাম। 5টা ওকে। এবার সেভ এন্ড কন্টিনিউ। প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ, এটা ফাইবারে আপনাদেরকে শেখানো হয়েছিল, প্রাইস এন্ড স্কোপ মনে আছে? প্রাইজিংটা দিতে হবে, মাস্ট বি প্রাইজিংটা দিতে হবে। এবং প্রাইজিংটা যেন স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এরকম প্যাকেজ থাকে, হ্যাঁ। এখন যদি প্রাইজিংটাতে কি কি দিবেন এটা যদি আপনি না বুঝেন, তাহলে একটা ওয়ে আছে, LIGST, লাইট শর্ট ক্রোম এক্সটেনশন, ওনার নাই। এই জন্য আপাতত এটা ইউজ করব। এখান থেকে পিন করে নিলাম। এই যে দেখেন, এখানে আপনার চিন্তা করবেন না, কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখানে এসে স্টার্টার, স্ট্যান্ডার্ড এই তিনটাকে এবার মার্ক করবেন।
মার্ক করার পরে এই যে কপি, কপি হয়ে গেছে। এখানে যাবেন, এখানে এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল V। আনাবল কেন? হ্যাঁ হ্যাঁ, এটা আবার আনাবল দেখায় কেন? কোনটা স্যার? আমারটা তো আনাবল দেখায় না। এই যে আপলোড করলাম ওটা কেন জানি আনাবল দেখাইলো। ও, ও, আপনার আপনার তো লিমিট ক্রস হয়ে গেছে। জি স্যার। আপনি লিমিট ক্রস করছেন, দ্যাটস ওয়াই আর আপলোড হচ্ছিল না। আচ্ছা বাদ দেন, প্যাকেজ, এইখানে জাস্ট স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, কাস্টম টাইটেল, কাস্টম ডিসক্রিপশন, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, কাস্টম টাইটেল ইন স্টার্টার, স্ট্যান্ডার্ড and advanced. Also, custom description. ঠিক আছে, in pricing. ইন্টারনেট চাপ দেন, দেখবেন ও আপনাকে লিখে দিবে স্টার্টারে কি কি দিব। স্টার্টার টাইটেল হবে মেটা অ্যাডস অডিট এন্ড পারফরমেন্স রিভিউ। কপি করবেন আর হচ্ছে একটা করে পেস্ট করবেন। প্রজেক্টে যাই, এখানে আমরা প্রথমে উইন্ডোজ V চাপ দিব। এটা হলো আমাদের, স্যার বেশি হয়ে গেছে এখানে 5টা ক্যারেক্টার স্যার। রেজিস্টার বেশি মানে নেওয়া যাবে না। আর নিচে হচ্ছে 80 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। ক্যারেক্টার লেন্থ, GTS ম্যাক্সিমাম in title 30, also description in 80. So give, আচ্ছা এবার মেটা অ্যাডস অডিট ডিসক্রিপশন ছোট করে দিয়েছে, ছোট করে দিল, এখানে দিলাম। এটা 62টা,
এরপরে মেটা অ্যাডস, অডিট অ্যান্ড ফিক্স, স্ট্যান্ডার্ড, এবং ডিসক্রিপশনটাও নিয়ে আসেন। এরপর অ্যাডভান্স, এবং ফাইনালি ডিসক্রিপশন। ওকে, আমাদের স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সের কাস্টম টাইটেল এবং কাস্টম ডিসক্রিপশন ওকে। ডেলিভারি ডেটস এটা আমরা দিব হচ্ছে 2, পরেরটা দিব হচ্ছে 4, এবং তারপরেরটা দিব হচ্ছে 7। ম্যানেজমেন্ট ডিউরেশন দিব হচ্ছে 3, এটা দিব হচ্ছে 6, এটা দিব হচ্ছে 10। এরপর সার্ভিস অডিয়েন্স টার্গেট করব, সবগুলোতে টিক মার্ক দেন। এই সবগুলোতে টিক মার্ক দেন আপনি, আমার এখানে টিক মার্ক দেওয়া যায় না। ওকে স্যার, হয়েছে। কে যান প্রজেক্ট প্রাইস, এখানে দেন মিনিমাম হচ্ছে দেন $20, এরপরে দেন হচ্ছে $40, এরপর দেন হচ্ছে $60। চুজ অ্যাড অনস অপশনাল, নিচের দিকে যান, এগুলো সিলেক্ট করার দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। ওকে, ফাইনালি আমাদেরকে একটা ইমেজ বা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইমেজ একটা বানাবো। ইমেজ যদি আমরা বানাতে চাই, এটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হবে, 10 MB ম্যাক্সিমাম সাপোর্ট, এবং 4000 পিক্সেল এর নিচে হতে হবে, ওয়াইড অর হাইট। আপওয়ার্কে এই ইমেজের একটা নিজস্ব রিকমেন্ডেড সাইজ আছে, আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ। রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1000 পিক্সেল ওয়াইড, 750 পিক্সেল হচ্ছে হাইট, মানে হাইট, 1000 পিক্সেল ওয়াইড, 750 পিক্সেল হচ্ছে হাই। এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ। তাহলে 1000/750। তাহলে আমরা এখন গিগ তৈরি করব। আপওয়ার্ড project image size is 1000 pixels, px white, আচ্ছা 1000 পিক্সেল কি আমরা দেখলাম কি, কত দেখলাম ভুলে গেলাম কেন জানি, ও 1000/750। 50। 1000 px ইন্টু 750। 750 px। সো ডিজাইন the eye-catching image plus
ক্রিয়েট ইমেজ। ওই মিয়া, সারাদিন কি চ্যাট জিপিটি পড়ে থাকেন? আপনার দেখি সবগুলোর লিমিট এক্সিডেড, আর তো লিমিট নাই। তাহলে ইয়ে দিয়ে করতে হবে, মেবি জেমিনি দিয়ে করতে হবে, লিমিট শেষ। হুম, তাহলে তো ঝামেলা হয়ে গেল। আপনার এই যে টাইটেলটা, প্রজেক্টের যে টাইটেলটা, অ্যাটলিস্ট এই টাইটেলটা আমাদেরকে কপি করতে হবে। তো এটাকে আমরা লগ আউট করবো। লগ আউট করে অন্য একটা ইমেল লগ ইন করেন দ্রুত গতিতে। স্যার হয়েছে? ওকে, মাউস ছেড়ে দেন। ওকে স্যার, ছেড়ে দিয়েছি। অ্যাক্সেস দেন আবার। আচ্ছা, আমরা প্রম্পট চাইছিলাম, ও ইমেজ জেনারেট করতেছে। আচ্ছা, দেখবো কেমন ইমেজ দেয়। একটু ওয়েট করবো আমরা, ইমেজটা জেনারেট হোক। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটাকে এখন করব? হুম, আমার একটা কোশ্চেন ছিল স্যার, এটাকে এখন করব? শিওর। স্যার পোর্টফোলিওটা কি স্যার? আমি একজন ক্লায়েন্ট, আমি যখন মেসেজ করছি উনি বললো যে তুমি তোমার পোর্টফোলিও পোর্টফোলিও। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। জি স্যার, এখন তো আমি তো আগে অতীতে কোনো কাজ করি না, তাহলে আমি কিভাবে ওকে প্রুফটা শো করব? কাজ করেন, কাজ করে সেগুলো অ্যাড করেন।
কাজ, এই যে প্রথম একজন মেসেজ করলো, দেন উনি বললো যে তুমি তোমার পোর্টফোলিওটা, আমি তাকে কাজই করিনি কোনো ক্লায়েন্টের। বলবেন যে আমি তো কাজ করি নাই, আমি নতুন। তো আমার তাহলে কি কাজ portfolio- দিতে চাইবে কি? বলবেন, এগুলো বলবেন। তো তাহলে কাজ দিবে না স্যার আমাকে? হ্যাঁ, তো আপনার কমন সেন্স বলতেছে যে আপনাকে কাজ দিবি না তখন, তাহলে কি বলা যাবে? এটা বলা যাবে না স্যার, এটা এই জন্য আচ্ছা, আমি প্রশ্নটা করলাম যে এখন কি করণীয়। ওইটা কি বলেন, বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে যে আমাদেরকে কিছু পোর্টফোলিও অবশ্যই অ্যাড করতে হবে। আমরা যে নতুন, এটা যদি আমরা ক্লায়েন্টকে বলি বা ক্লায়েন্ট যদি বুঝতে পারে, জীবনে কাজ দিবে? জি না স্যার। দিবে না। এ হাইট কত বলেন? 750 স্যার। এই 450? 750 স্যার, 750, 750। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে হবে, তাই না? এটা কি হবে স্যার, এটা কি হবে স্যার? আচ্ছা, চ্যাট জিপিটি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ দেয় নাই, এই জন্য আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজে কনভার্ট করবো। দেন এটাকে শেয়ার, এরপর ডাউনলোড, এরপর এটাকে জেপিজি, এবার ডাউনলোড। 155 কেবি। এরপরে ব্রাউজ। ইমেজ গুলো অবশ্যই এসইও করবেন। ইমেজ এসইও যেভাবে শিখেছিলাম, ওই যে প্রপার্টিস থেকে জি স্যার। ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো আগে ডিলিট করে দিবেন, এরপরে টাইটেল অপটিমাইজ করবেন, টাইটেল মেটা ট্যাগ সবগুলো। তো এইটা দেখেন আমাদের পারফেক্টলি একদম সাইজটা সেট হয়ে গেছে। এরপর আপলোড, আপলোডে ক্লিক করেন, নিচে আপলোড, এই যে আপলোড হচ্ছে। চাইলে আরো অনেকগুলো ইমেজ দেওয়া যেতে পারে, আমরা একটাই দিচ্ছি। সেটাস প্রজেক্ট কভার, নিচের দিকে যান, ভিডিও দিতে পারবেন, আরো নিচের দিকে গিয়ে কন্টিনিউ ক্লিক করেন। এরপর 250 ক্যারেক্টারের মধ্যে একটা কি লিখতে হবে দেখি, উপরের দিকে যান, a step you will take to get the project done, রিকোয়ারমেন্ট, আরো উপরের দিকে যান। ওকে, তো আমরা বর্তমানে আসছি হচ্ছে 4 নম্বর স্টেপে, রিকোয়ারমেন্ট। মানে আমরা যদি ঘুমিয়েও থাকি, তো বায়ার অর্ডার করতে পারবে, আমরা যদি এই রিকোয়ারমেন্ট গুলো সেট আপ করে রাখি। Info you will need from the client. Ask the client for any information or materials. You need to start working on their project. The client can provide short answer responses or attach file and at least one requirement. আমাদেরকে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট অ্যাড করতে হবে। আর আপনার মস্তিষ্কে যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট না আসে, সিম্পলি জাস্ট
কপি। প্লিজ write a powerful requirements for my client. তো রিকোয়ারমেন্টের মধ্যে আমরা এগুলো দিতে পারি যে প্লিজ প্রোভাইড ইওর মেটা বিজনেস ম্যানেজার, কারণ এগুলো ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, পারবেন? জি না স্যার। এই জন্য রিকোয়ারমেন্টে এগুলো থাকবে। Step you will take to do, get the project done. Share your step by step process so the client will know how you will work on the project and at least one step. মিনিমাম একটা স্টেপ আমরা এখানে অ্যাড করব। এখন আপনার মস্তিষ্কে কোনো স্টেপে আসতেছে না, সাপোজ ধরে নেন আপনি অ্যাড রান করবেন কিন্তু আপনি কি লিখবেন আপনি বুঝতেছেন না, কপি করেন, আপনার স্টেপ লিখে দিবে কে? জিপিটি। স্যার জিটি। First step for ABO, above the service. It means ওখানে রিভিউ ইউর মেডাস অ্যাকাউন্ট। স্টেপ 1, অ্যাকাউন্ট যদি ডিসেবল থাকে তাহলে তো কাজ করতে পারবে না, এই জন্য রিভিউ করতে হবে আগে। এই জন্য মেটাস অ্যাকাউন্টের এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করবে। তাহলে এখানে দেব স্টেপ 1, রিভিউ ইউর মেটা অ্যাডস অ্যাকাউন্ট। ডিসক্রিপশন, I will review ad account campaign targeting creative budget tracking and performance data to identify issue, missed opportunity and areas for improvement. 7 continue. ওকে, মোটামুটি আমরা 1 2 3 4টা স্টেপ পার করছি। এবার সর্বশেষ ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন খুব সহজ, এখানে যান, এখানে লিখবেন যে এসইও ফ্রেন্ডলি, FRINDLY, ডিসক্রিপশন, ABOV, above the service, পরে সার্ভিস অনুযায়ী ডিসক্রিপশন লিখে দাও, লিখে দিবে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন স্টপ। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে আর ডিটেলস, for my project, also for my client. ওকে, এবার ঠিক আছে, প্রজেক্ট ডিসক্রিপশন। আর ইউ এখান থেকে শুরু, হোয়াট, এই পর্যন্ত কপি করেন এবং এখানে পেস্ট করে দেন। তো এখানে ফাইবারের মতো এখানে 1200 ক্যারেক্টার ফাইবারকে নকল করছে, চাইলে একটু বাড়াইতে পারতো, এত নকল করলে হবে? ইসরায়েল আমেরিকা কি পরিমাণে ইসরায়েলকে নকল করে কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আমেরিকার সব গোয়েন্দা থেকে শুরু করে যত কেমিক্যাল, পারমাণবিক, নিউক্লিয়ার এনার্জি, মহাকাশ যান, নাসা টাসা থেকে শুরু করে সবগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে ইসরায়েলের।
আমেরিকা ইসরায়েল ছাড়া কিছু বোঝে না, বুঝছেন? That's why ওরা যা করে এরা তাই ফলো করে, অনুসরণ করে। ওকে, এই জন্য ইতিহাস অনেক আগে থেকে এরা আসলে বন্ধু। 1200 ক্যারেক্টার্স ম্যাক্সিমাম, মানে 1200, হ্যাঁ, ক্যারেক্টার্স ম্যাক্সিমাম। আপওয়ার্ক কিন্তু আমেরিকান, হ্যাঁ, আর ফাইবার হচ্ছে ইসরায়েলের। আর ইসরায়েলের হলেও এদের তেল আবিবে একটা হেডকোয়ার্টার আছে, আর একটা হেডকোয়ার্টার আবার মার্কিন যুক্তরাষ্ট্রে। দুটা হেডকোয়ার্টার আছে এদের। এটা ঠিক আছে, এটা 1056 ক্যারেক্টার, এবার ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এই যে কপিরাইট, এগুলো অবশ্যই টিক মার্ক দিবেন, কারণ আমরা কারো কন্টেন্ট কপি করি নাই। ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেটানিয়াস প্রজেক্ট, মানে কতগুলো প্রজেক্ট আপনি একই সঙ্গে নিতে পারবেন। আপনি মিনিমাম 3টাই দেন, একসঙ্গে 3টা প্রজেক্ট নিবেন। বেশি নিলে আবার ঝামেলায় পড়বেন। বাই ডিফল্ট 3 থাকে, 3টা স্ট্যান্ডার্ড। সেভ প্রজেক্ট, প্রথমে সেভ করব আমরা। আমাদের প্রজেক্টটা সেভ হয়ে গেছে, হ্যাঁ, এটা সেভ। এখন এটা ড্রাফটে আছে, আমরা এখন এটাকে পাবলিশ করার জন্য এইখানে ক্লিক করব। এরপরে আমরা প্রিভিউতে ক্লিক করে আমাদের প্রজেক্টটা দেখতে কেমন হলো এটা একবার দেখে নিব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। বাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য এডিট প্রজেক্ট, রিভিউ, টার্মস এন্ড কন্ডিশন, সাবমিট ফর রিভিউ, সেন্ড টু রিভিউ। Congrats, you have successfully submitted your project. You will let you know when your project has been successfully published. মানে এটা পাবলিশ হলে এটা দেন দেখা যাবে, ভিজিবল হবে। এবং মজার বিষয় হচ্ছে যে এইটা আসলে আপনাদের মানে 100 জনের মধ্যে একজনের হয়, সাথে সাথে অ্যাপ্রুভ করছে। বেসিক্যালি সাথে সাথে অ্যাপ্রুভ করে না, দেখা যায় যে 2-3 দিন হোল্ড করে রাখে, 72 ঘন্টা পর্যন্ত হোল্ড থাকে। আপনার কপাল ভালো, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এই যে দেখেন, অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু, জি স্যার। এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাকে একটা এই যে দেখেন কালার চলে আসছে, নোটিফিকেশন। Congratulations, your project you will get a campaign meta ads has been approved. Manage project। যদি অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, প্রচুর। ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, পিন্টারেস্ট, রেডিট, ইউটিউব। এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি সিটিআর রেট বাড়বে, ইমপ্রেশন বাড়বে। এবং ইমপ্রেশন বাড়লে আপনার গিগটা অটোমেটিক্যালি র্যাঙ্ক করবে। আপনার গিগ যদি র্যাঙ্ক করে, তাহলে আপনি অটোমেটিক্যালি বায়ার আপনাকে গিগের উপরে নক করবে। আর নক করলে আপনি তাকে ইমপ্রেস করে প্রজেক্টটা ছিনিয়ে নিতে পারবেন বা উইন হতে পারবেন। এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। আপনারা এরকম ফাইবারে মাত্র 3-4টা দেয়া যায় স্টার্টিং অবস্থায়। মজার বিষয় হচ্ছে যে আপওয়ার্কে লাস্ট হচ্ছে আপডেট অনুযায়ী এখন পর্যন্ত 20টা প্রজেক্ট পাবলিশ করা যায় প্রাথমিক স্টেজে। 20টার মতো প্রজেক্ট বা গিগ দিতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। স্যার আমার কোশ্চেন ছিল স্যার। জি। স্যার এই যে আমরা ফেসবুক অ্যাডস যখন রান করাই তখন যে ক্লায়েন্টের এখানে ধরেন যে একটা বাজেট থাকে $2 পার ডে, $2 বা $3, এই ডলারটা আমরা কোথায় থেকে আনবো স্যার?
বা এটা কিসের মাধ্যমে ডলারটা দিয়ে আমরা ফেসবুক অ্যাডস রান করাবো? আচ্ছা, আগামী 1 বছরও আপনারা শুধু ক্লায়েন্টের কাজ করবেন। আর ক্লায়েন্টের কাজ করার জন্য যেহেতু ফেসবুক মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, এগুলো ক্লায়েন্টের থাকে, বায়ারের থাকে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো ক্লায়েন্টের থাকে। ডলার কার্ড এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি শুধুমাত্র অডিয়েন্স রিসার্চ করবেন, পিক্সেল সেট আপ করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্ট অপটিমাইজ করবেন, অ্যাডস অপটিমাইজ করবেন, স্যার সিটিএ বা আরেকটা বিষয়, কল টু অ্যাকশন বাটন সাবমিট করবেন। এগুলো হচ্ছে আপনার কাজ। ডলার স্যার নিয়ে আপনার নাই জি এই স্যার মুহূর্তে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওরা ওরা বলতেছে যে আমরা অন্যদের দিয়ে কাজ করাচ্ছি, আমাদের আমাদের সেলস আসতেছে না, এখন আমরা আপনাকে দিয়ে করাবো। স্যার এই সেলসটা কিভাবে আসবে, বা আমার ক্লায়েন্টের ধরেন একটা প্রোডাক্ট কিভাবে এটাকে মানুষের কাছে সবচেয়ে বেশি প্রচার করবে, এটার কোনো কি আপনি এত কোশ্চেন জানার দরকার নেই তো, আপনার জাস্ট ম্যানেজারের অ্যাক্সেস হলেই যথেষ্ট। যেগুলো কোশ্চেন করছেন এগুলো অবান্তর, অবান্তর কোশ্চেন করতেছেন এগুলো। হ্যাঁ, আপনি আপাতত 1 বছর হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন। আর ক্লায়েন্টের কাজ করার জন্য ফেসবুক মেটা যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকলেই হলো। এটা থাকলে আপনি সবকিছু করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। যারা এত কোশ্চেন করবে ওরা আসলে আপনাকে মানে ফাঁদে ফেলতেছে। মানে আপনি ডলার, আপনি হচ্ছে কার্ড, কার্ডের জন্য মাথা ব্যথা আপনার, আপনি আপনার কার্ড দিয়ে করবেন, আপনি ডলার ম্যানেজ করবেন। ওই সমস্ত ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন না। কাজ করবেন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে যাদের অলরেডি সেট আপ আছে, যাদের অলরেডি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যাদের পর্যাপ্ত ব্যালেন্স আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওরাই প্রোভাইড করে, এমন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন। লোকাল ক্লায়েন্টের সঙ্গে আগামী 1 বছর কাজ করবেন না, তাহলে বিপদে পড়বেন, পদে পদে বিপদে পড়বেন। আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনি অনেক কষ্ট করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করছেন, সেখানে টাকা খরচ করে ডলার ঢুকেছেন, ডলার স্পেন্ড হচ্ছে না, অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, এরকম বহুমুখী সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। এখন অবশ্য এই যে বিকাশ 17% মনে হয় ব্যাড ট্যাক্স কাটবে, এটা আসলে একটা মার্কেটিং পলিসি ফেসবুকের। এদিকেও পা বাড়ানো ঠিক হবে না। ঠিক আছে, দ্যাটস বুঝতে ওয়াই পারছি এটা স্যার। আসলে অর্গানাইজড কোনো কোম্পানির সঙ্গে কাজ করেন, এজেন্সির সঙ্গে কাজ করেন। আন্তর্জাতিক যে এজেন্সি গুলো আছে যেগুলো আসলে বৈশ্বিক ভাবে ফ্রিল্যান্সারকে হায়ার করে, এমন এজেন্সির সঙ্গে কাজ করেন। তাহলে আপনার জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ হবে। তখন আপনি লোকালি কাজ করেন নিজের কার্ড দিয়ে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন? ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।